360 ডিগ্রি প্যানোরামিক ডিসপ্লে রোটেটিং স্ট্যান্ড। প্রোডাক্টকে রিভিউ করার সময় রোটেটলি ডিসপ্লের জন্য প্রয়োজনীয় একটা জিনিস হতে পারে এটি, যেটা আমরা ঘরে নিজেরাই বানাতে পারি সহজে। গোল টাইপের কিছু নিলেই হবে, যেটা হালকা কিন্তু শক্ত হলে ভালো। এটি একটা রুটি বক্স ছিল যার 3টি পার্ট। বড় বাক্সটা নিলাম, যেটার ব্যাস 10 ইঞ্চেস এবং থিকনেস 3 ইঞ্চেস থেকে একটু কম। এই পার্টগুলো কেটে ফেলব। মোট কত খরচ হতে পারে বানাতে ভিডিও শেষে বলছি। ফিনিশিংটা একটু ভালো করব। অপশনালি বেয়ারিং বল দিলাম বর্ডারে একটু ডিজাইন হিসাবে। অবশ্যই গিয়ার মোটর নিব রোটেট করার জন্য। গিয়ার মোটর সাধারণত ভারসম্পন্ন জিনিসকে ঘোরাতে পারে খুব সহজে। এখানে যে মোটরটি নিয়েছি তা 6 ভোল্ট থেকে 12 ভোল্টে চলবে। এটা 500 RPM। গিয়ার মোটরটি সেট করব অবশ্যই সেন্ট্রালি যেন হয়। এইগুলো একটু কেটে নিব। যদি সেন্টারে না হয় তাহলে আঁকাবাঁকা ঘুরতে পারে। সো সেন্ট্রালি পয়েন্ট সিলেক্ট করে সেট করা গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করছি ভালোই কাজ করবে। আপস পার্টটা ঘুরে দেখা যাচ্ছে সেন্ট্রালি আছে। এরপরে মোটর এবং আপস পার্টটা ভালোভাবে লাগানোর জন্য দুইটা এই ধরনের ঢাকনা টাইপস কিছু নিলাম, যেটা হালকা এবং শক্ত হলে ভালো হয়। এই ঢাকনাগুলোর থিকনেস অনুযায়ী প্লাস্টিক কিছু গলিয়ে নিলাম হিটিং ইউজ করে। গিয়ার মোটর সেট করার জন্য একটা পার্টকে এইভাবে করে নেব মোটরের থিকনেস অনুযায়ী, যেটা দেখতে এরকম লাগবে। এরপরে মোটরের উপরের পার্টটা লাগানোর জন্য MS শিট কেটে এই ধরনের একটা পার্ট নিব, যেটা মোটরের উপরের অংশকে ধরে রাখবে ঘোরার সময়। এইবার ছোট্ট এই পার্টটাকে সেন্ট্রালি সেট করব এবং প্লাস্টিক কিছু গলিয়ে এই ঢাকনার সাথে লাগিয়ে দিব সুবিধা মতো। অবশ্যই খেয়াল রাখবো যেন সেন্ট্রালি সেট হয়। ঠান্ডা হবার পর চেক করে দেখে নিতে পারি। মোটরের নিচের পার্টটা MS শিট কেটে লাগিয়ে দিব যেমনটি দেখা যাচ্ছে। নিচের পার্টটা লাগালে দেখতে এরকমই দেখাবে। এইবার স্ক্রু দিয়ে ভালো করে লাগিয়ে দিব। খেয়াল রাখবো সব যেন সেন্ট্রালি হয়। এইবার বক্সের উপরের অংশকে সেট করব। স্ক্রু দিয়ে আটকানোর জন্য দুইটা ছিদ্র করে নিব। এই পার্টটাকে এখন সেট করব এবং লক্ষ্য রাখবো যেন সেন্ট্রালি সেট হয়। স্ক্রু এর জন্য মার্কিং করে নিলাম। স্ক্রু দুইটা এখানে প্রথমে লাগিয়ে নিব। এইবার স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। বোঝা যাচ্ছে ভালোভাবেই লাগলো। যদি একটু আঁকাবাঁকা ঘুরে তাহলে সেন্ট্রালি ব্যালেন্স করে নিতে হবে। এরপরে ভিতরে অন্যান্য প্রয়োজনীয় টুলসগুলো সেট করব, যেমন ব্যাটারি হোল্ডার, স্পিড কন্ট্রোলার, ডিসি জ্যাক অ্যান্ড অন অফ সুইচ। ব্যাটারি হোল্ডারটা সেট করব স্ক্রু দিয়ে। এখন স্পিড কন্ট্রোলার, ডিসি জ্যাক এবং অন অফ সুইচ সেট করব। মার্কিং করে নিলাম। আয়রন দিয়ে ছিদ্র করে নেব প্রয়োজন মতো। একটু ফিনিশিং করে নেব। স্পিড কন্ট্রোলারটা সেট করব। এরপর ডিসি ফিমেল জ্যাকটা সেট করব। অন অফ সুইচটা 4 কোণা হিসাবে কেটে নিব।
এখন তার দিয়ে কানেক্টেড করব সব কিছু। বোঝার সুবিধার জন্য কানেক্টিং ম্যাপটা দিয়ে দিলাম। ব্যাটারির নেগেটিভ বা কালো তারটি ডিসি জ্যাকের একটা পয়েন্টে কানেক্ট করলাম। ব্যাটারির পজিটিভ বা লাল তারটি অন অফ সুইচের একটা পয়েন্টে কানেক্ট করলাম। এরপর ডিসি জ্যাক থেকে নেগেটিভ মেইন পয়েন্টটা স্পিড কন্ট্রোল এর মাইনাস পাওয়ারে কানেক্ট করব। এরপরে মোটর আউটপুট লাইনগুলো কানেক্ট করব। অবশ্যই ডান দিকে ঘুরে হিসাবে লাইনগুলো প্লাস মাইনাস সেট করব। এরপর ডিসি জ্যাকের পজিটিভ লাইনটা অন অফ সুইচ এর সাথে কানেক্ট করব। অন অফ সুইচ এর সেম পয়েন্টে ব্যাটারি আর ডিসি জ্যাকের পজিটিভ লাইন কানেক্ট থাকবে। অন অফ সুইচের আরেকটি পয়েন্টকে স্পিড কন্ট্রোলার এর পজিটিভ পয়েন্টে কানেক্ট করব। কানেক্টিং ম্যাপটা আরেকবার দেখে নিতে পারি। অলমোস্ট ডান। এখন 12 ভোল্ট ডিসি জ্যাক দিয়ে টেস্ট করতে পারি। স্পিড কন্ট্রোলারের সুবিধা হচ্ছে ইচ্ছে মতো ঘোরানোকে বাড়ানো বা কমানো যায়। সো কাজ করছে। এখন 18650 সাইজের দুইটা ব্যাটারি দিয়ে প্লে করে দেখব। এটাও ভালো কাজ করছে। ব্যাটারি থাকা অবস্থায় যদি 12 ভোল্ট ডিসি লাইনে কানেক্ট করি তাহলে ব্যাটারি লাইন অফ হয়ে যাবে অটোমেটিক্যালি এবং 12 ভোল্ট ডিসিতে চলবে। অ্যান্ড ফাইনালি উপরের পার্টটা বসিয়ে দেখি। সো এইভাবে ঘুরবে। যদিও দেখতে পাচ্ছি সেন্ট্রালিংয়ে একটু প্রবলেম হয়েছে, যেটা কিনা একটু ব্যালেন্সিং করলে ঠিক হয়ে যাবে আশা করছি। সেন্ট্রালিংটা যত নিখুঁত হবে ঘূর্ণনটাও তত স্মুথ হবে। এখন উপরের পার্টটাতে কাভারিং করব প্লাস্টিক কভার দিয়ে। অবশ্য যে কোনো কালার স্প্রেও করা যায় যাতে আউটলুক সুন্দর হয়। এখন ফাইনালি ডিসপ্লেইং করে দেখব। গিয়ার মোটরের পাওয়ারের উপর লোড ক্যাপাসিটি ডিপেন্ড করে, তবে ছোট বা মাঝারি টাইপের যে কোনো প্রোডাক্ট রিভিউ করার জন্য ইউজ করা যাবে। এটা প্রায় 1 কেজির বেশি যে কোনো প্রোডাক্টকে ঘোরাতে সক্ষম। ইনশাআল্লাহ আমার টেক প্রোডাক্টগুলো এই স্ট্যান্ড দিয়ে রিভিউ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইবার বলছি এর কত কস্টিং হলো। প্লাস্টিক রুটি বক্স 1 পার্ট 100 টাকা, গিয়ার মোটর 400 টাকা, ডিসি মোটর স্পিড কন্ট্রোলার 180 টাকা, ব্যাটারি হোল্ডার, ডিসি ফিমেল জ্যাক অ্যান্ড অন অফ সুইচ 40 টাকা এবং আরও আনুষঙ্গিক 30 টাকা। টোটাল অ্যাপ্রক্স 750 টাকা। আর ব্যাটারি এবং 12 ভোল্ট ডিসি অ্যাডাপ্টার নিলে আরও কিছু যোগ হবে। আমার যেহেতু আগে থেকে এগুলো ছিল, এগুলো ধরলাম না। কোনো কমেন্টস থাকলে জানাতে পারেন অবশ্যই। নেক্সট কোনো টেক ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।